হ্যালো, কেমন আছো সবাই? শীত কেমন পড়েছে বলো? আর এই শীতে তোমরা পিকনিক করছো তো? আমরা কিন্তু পিকনিক শুরু করেই দিয়েছি। আর আজকের পিকনিকে আমাদের রেসিপি হলো ফ্রাইড রাইস আর চিলি পনির। ফার্স্টেই এর সব থেকে যেটা বড় কাজ সেটা হলো চাল ভিজিয়ে রাখা। তো ফার্স্টেই আমরা 1 কেজি 100 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। আর যে চালটা আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমাদের হাতে শর্ট টাইম ছিল, যার জন্য আমরা পুরো 1 ঘন্টা তো ভিজিয়ে রাখতে পারিনি, কিন্তু আমরা 40 থেকে 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা যতক্ষণ ভিজছিল তার মধ্যে আমরা কেটে নিলাম বেশ কিছু গাজর কুচু কুচু করে, আর কেটে নিলাম তার সাথে বিনস। গাজর আর বিনসগুলো কাটার পর তারপর কেটে নিলাম চিলি পনিরের জন্যে ক্যাপসিকাম, আর তার সাথে সাথে ছাড়িয়ে নিলাম কিছু আদা, কিছু রসুন আর কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আবার একটু গোল গোল করে কেটেছিলাম, ডুমো ডুমো করে। এখানে তো কুচিয়ে পেঁয়াজ দিলে হবে না, কারণ এটা চিলি পনির হচ্ছে, সেজন্য। ও হ্যাঁ, ক্যাপসিকামও কিন্তু ডুমো ডুমো করে কাটতে হবে পেঁয়াজের মতো। আর এদিকে রসুন আর আদা এভাবে গ্রেট করে নেব। এদিকে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে গেলে তার ভেতর দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর 2-1টা তেজপাতা। আর তারপর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ লবণ। আর এগুলো সব ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা চাল। শীত তো জমিয়ে পড়ছে, আর এই শীতে তোমরাও বন্ধুদের সাথে, ভাই বোনের সাথে, ফ্যামিলির সাথে জমিয়ে একটা পিকনিকের প্ল্যান করে ফেলো। এদিকে ভাতটা হতে থাক, আর তার জন্য ফ্রাইড রাইসের বাকি জিনিসগুলো আমরা রেডি করে ফেলি। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম কড়াইয়ে বেশ কিছুটা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেই কেটে রাখা গাজরগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ঠিক একইভাবে কড়াইয়ে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, আর সেটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা বিনটাও ঠিক একই রকম সামান্য লবণ দিয়ে আবারও ভেজে নামিয়ে দিলাম। এদিকে বিন আর গাজর ভাজতে ভাজতে দেখে নিলাম ভাতটাও আমাদের হয়ে গেছে। তো ভাতটা কিন্তু একটু শক্ত শক্তই নামাবো, না হলে নরম হয়ে গেলে ভীষণ বাজে লাগে খেতে, একদমই ভালো লাগে না। তারপর নিয়ে নিলাম অল্প কিছু কিশমিশ আর কাজু। আর ফ্রাইড রাইস হচ্ছে, আর সেখানে কাজু কিশমিশ থাকবে না তাই কখনো হয়? এগুলোই তো সব থেকে ভালো লাগে খেতে। আর তারপর নিয়ে নিলাম মিক্সিতে করে বেশ কিছু চিনি, আর চিনিটাকে মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এদিকে ভাতটা জল ঝরানো হয়ে গেছে। তারপর ভাতটা একটা বড় গামলা বাটিতে হাঁড়ি থেকে নামিয়ে নিলাম, যাতে আমাদের ওটা মিক্সড করতে সুবিধা হয়। তারপর
একটা কড়াইয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর ঘির ভেতরে দিয়ে দিলাম আবারও বেশ কিছু এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আমি কিন্তু কিশমিশটা একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর কাজু, কিশমিশ আর ভেজে রাখা গাজর আর বিন সবগুলো আবারও একসাথে ভেজে নিলাম। এবার এই সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সেই গরম ভাতের ওপর। আমি এখানে আমাদের সুবিধার জন্য দুটো বড় বড় পাত্রে ভাতগুলোকে ভাগ করে নিয়েছিলাম। তারপর এটাতে অল্প, ওটাতে অল্প, এভাবে সুন্দর করে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। আর তারপর এর সাথে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো করে রাখা চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঘি আর গোলমরিচ গুঁড়ো। আমরা এখানে চিনিটা একটু কমই দিয়েছি, কারণ আমাদের খুব একটা সবাই মিষ্টি খেতে ভালোবাসে না। ও হ্যাঁ, এখানে কিন্তু তোমরা আরও একটা জিনিস চেক করে নেবে যে এটাতে লবণ ঠিকঠাক হয়েছে কিনা। যদি লবণ একটু কম থাকে তাহলে একটু লবণ দিয়ে নেবে, আর এই মিক্সটা খুব সাবধানে আস্তে আস্তে করবে, এখানে ভাত ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। ওদিকে আমাদের ভাতটা রেডি, আর এদিকে আমরা চিলি পনিরের জন্য পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা একটু বেশ বড় বড় করে কেটে নিলাম। তারপর কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, যেখানে পনিরটা হালকা লবণ, হালকা হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এদিকে আমার পনিরটাও ভাজা কমপ্লিট। তারপর কড়াইয়ে আবারও বেশ কিছুটা তেল নিয়ে নিলাম, আর তেলে দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা আদা। আদাটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তার ভেতর দিয়ে দেব রসুন। আদা রসুনটা একটু হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেব সেই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। কিন্তু ক্যাপসিকামটা 2 মিনিট পরে দেব, তার আগে পেঁয়াজটা সাথে আদা রসুনটা একটু ভাজা হয়ে যায়। তারপর আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো আরও 5 মিনিট ভেজে নিলাম, আর তার মধ্যে রেডি করে নিলাম টমেটো সস, সয়া সস আর চিলি সস।
এবার এক এক করে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা এভাবে কষাতে থাকবো। প্রায় 7-8 মিনিট মতো আমরা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি জল। আর জলটা যাতে একটু গাঢ় হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমরা গরম জলে একদমই গুলিয়ে নিই, ওটা ঠান্ডা জলে গুলে নেবে। এখানে কর্নফ্লাওয়ার ইউজ না করলেও হয়। কর্নফ্লাওয়ারটা আমরা এখানে ইউজ এই কারণেই করেছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তোমরা চাইলে করতেও পারো, নাহলে স্কিপ করে যাবে এটা। তারপর জল ফুটে গেলে দিয়ে দেব সেই ভেজে রাখা পনির। আর তখন একটু দিয়ে দেবে লবণ আর সামান্য পরিমাণ হলুদ পনিরটা দেওয়ার আগে। পনির দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটার পর নামিয়ে দেবে। আর তোমাদের চিলি পনির রেডি। আর গরম গরম ভাতে সার্ভ করে নেবে। এই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরাও কিন্তু এরকম পিকনিকের প্ল্যান করে এরকম একটা রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজকের মতো টাটা।